বটতলা এলাকার উচ্ছেদকৃত 18 জন ব্যবসায়ীকে পুনর্বাসন দেওয়া হবে। তাদের জন্য স্থায়ী পাকাঘর নির্মাণের কাজ লোকসভা নির্বাচনের পর থেকেই শুরু হয়ে যাবে বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার তিনি বটতলা বাজার সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। মেয়র বলেন, রাস্তা যানজটমুক্ত রাখতে কিছু ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছিল। পরবর্তী সময়ে এরা বিরোধী শিবিরের নেতাদের আশ্রয় নেয়। পুনর্বাসনের জন্য সরকারের কাছে 18 জনের বদলে 28 জনের লিস্ট দেয়। তাদের এই তালিকা বাতিল করে দেওয়া হয়। মেয়র স্পষ্টতই জানান 18 জনকেই পুনর্বাসন দেওয়া হবে। পাকা ঘর নির্মাণ করা হবে, তাই এই দিন তিনি সংশ্লিষ্ট জায়গাটি পরিদর্শন করেন। কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে। তাদের যেন অসুবিধে না হয় সেই বিষয়টিও দেখা হবে। বটতলা ভিতর বাজারটিরও সংস্কার করা হবে বলে মেয়র জানিয়েছেন। এই দিন মেয়রের সঙ্গে কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকেরাও ছিলেন। আপনারা অবগত আছেন, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের যানজট মুক্ত করার জন্য শহরে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। সেক্ষেত্রে দেখা গিয়েছিল বটতলা এই অংশে, যেটা শিববাড়ি থেকে দশমীঘাট এবং রোলান্সের রোডের মধ্যে কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। বাজারে এখানে যে নেশা বিক্রি হতো সেগুলি আমরা ভেঙে দিয়েছিলাম। তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করতেন অস্থায়ীভাবে, তাদেরকে সরিয়ে আমরা বিকল্প চিন্তা ভাবনা করেছিলাম। আমাদের সরকারিভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনারা তৎসময় আমাদের আগরতলা পৌর নিগমের উপর আস্থা রাখতে পারেনি। তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার, আশিস সাহা, সুদীপ রায় বর্মন, পবিত্রকর, রতন দাস সবাইকে নিয়ে এসে রাজনীতি ওদের চক্রান্তে ওরা ফেসে গেছে। আমরা বলেছিলাম, যখন তৎকালীন যে বাজার কমিটি ছিল, সঞ্জিত দাশগুপ্ত সহ যারা ছিলেন, তারাও ওই মানিকবাবুদের মদত দিয়েছিলেন। তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য বা যাদের দোকান ছিল তাদেরকে আমার দেওয়ার মানসিকতা ছিল। যে কোনো কারণে বাজার বন্টন করেছে, অনেক নাটক, অনেক রাজনীতি করা হয়েছিল। তবুও আমরা মানবিক দৃষ্টিভঙ্গি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই এলাকার বিধায়ক ডক্টর মানিক শাহ, উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা যায়। যেহেতু দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ, তারা এদের সংসার পরিচালনা করেন এই অর্থ দিয়ে বা এই ব্যবসা করে, সেদিকে মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা চিন্তা করেছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা। যাই হোক, জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত, এটা তারা আগে পেতেন, কিন্তু আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিস্ট দেওয়ার জন্য। তারা এখানে আমরা প্রকৃত অর্থে 18 জন ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে আমরা ব্যবস্থা করব। CRI TV, channel for news and entertainment.